আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আজ বলবো পুরীর জগন্নাথ মন্দিরে কেন শোনা যায় না সমুদ্রের গর্জন। চলুন জেনে নিই। একবার নারদমণি শ্রী জগন্নাথ দেব প্রভুকে দর্শন করতে পুরী মন্দিরে আসেন। সেই সময় মন্দিরের দরজায় অপেক্ষা করছিলেন বজরংবলী। নারদমণি যখন মন্দিরের ভেতর প্রবেশ করেন তখন তিনি দেখতে পান যে জগন্নাথ দেব অত্যন্ত বিচলিত হয়ে রয়েছেন। কী কারণে তিনি বিচলিত, মহর্ষি নারদ তা জানতে চাইলেন। জগন্নাথ দেব তাকে বললেন যে সমুদ্রের প্রবল গর্জনের কারণে তার মন অশান্ত হয়েছে। এই প্রচণ্ড আওয়াজের কারণে তিনি একাগ্রচিত্তে কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারছেন না। এই কথা শুনে মন্দিরের বাইরে পাহারারত বজরংবলীকে জানান মহর্ষি নারদ। বজরংবলী হলেন রামের পরম ভক্ত, আর রাম এবং কৃষ্ণ উভয়ই বিষ্ণুর অবতার। আবার জগন্নাথ দেব হলেন কৃষ্ণের আরেক রূপ। সেই হিসেবে বজরংবলী জগন্নাথ দেবেরও পরম ভক্ত। প্রভুর সমস্যার কথা জেনে তখনই তার সমাধানের খোঁজে বেরিয়ে পড়লেন হনুমান। তখনই সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রদেবকে আহ্বান জানান হনুমানজি। তাকে সমুদ্রের ঢেউয়ের গর্জনকে শান্ত করতে বলেন। তখন সমুদ্রদেব তাকে বললেন, একমাত্র পবন দেবী সমুদ্রের ঢেউয়ের গর্জনের উপর নিয়ন্ত্রণ করতে পারে, তারই নিয়ন্ত্রণ রয়েছে। তখনই হনুমানজি পবনদেবকে সেই সমস্যার সমাধান করতে অনুরোধ করলেন। পবনদেব তাকে বললেন যে সমুদ্রের গর্জনকে একমাত্র তখনই চুপ করানো যাবে যদি যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে অন্য দিকে থেকে হাওয়া বওয়ানো যায়। সেই কথা শুনে বজরংবলী যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে উল্টো দিকে উড়তে শুরু করে। এর ফলে যে হাওয়ার সৃষ্টি হয়, যার ফলে মন্দিরের দিকে যাওয়া সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা যায় না। এই কারণেই পুরীর মন্দিরের চূড়ার পতাকা সবসময় উল্টো দিকে বয়। এটা যে পুরীর মন্দির দর্শনে গেছেন সেই ব্যক্তিই দেখতে পাবেন যে পুরীর মন্দিরের পতাকা বায়ুর বিপরীত দিকেই বইছে এবং সমুদ্রের গর্জন জগন্নাথ দেবের মন্দিরে ঢুকলে আর শোনা যায় না। নমস্কার।